আমি একটা জিনিস কিছু বুঝছি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওই এক বুড়া বেটির সঙ্গে সবাই তুলনা করতেছে। এটা কেমনে সম্ভব রে ভাই? কই একটা বুড়া বেটি আর কই ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা এক কথায় আরব আমিরাতের শাসক ৫৭ জন প্রবাসীরে সঙ্গে সঙ্গে মুক্তি দিয়েছে এবং তাদেরকে স্ব স্ব স্থানে কাজেরও অনুমতি দিয়েছে। এমনটা না যে তারে কাজ দিয়ে মুক্তি দিয়ে এরপর দেশে পাঠিয়ে দিয়েছে, এমনটা না। তার কথা অনুযায়ী প্রতিটা কথায় তিনি অক্ষরে অক্ষরে লিখেছে, মানে তার কথা রাখছেন। তাদেরকে সেম কাজে বহাল রাখছেন, তারা সেম কাজে করতেছেন। এমন কোনো সরকার আমার জানা মতে পারত না এই কাজটা করতে। তো সম্মানী ব্যক্তির সম্মান আল্লাহ রাখেন, তার ঠিক সেমই তার সম্মান আরব আমিরাতের সরকার দিয়েছেন। তার প্রতিটা কথায় তিনি অক্ষরে অক্ষরে রেখেছেন। এটা একটা দেখেন সম্মানী মানুষের পাওয়া। আমার জানা মতে আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী হয়তোবা এই কাজটা করতে পারতো না, পারলে ওটা বহু দীর্ঘায়িত হতে হতে তার সাজাটায় হয়তোবা শেষ হয়ে আসতো। তাই একটা কথা আছে যে সবসময় গেলে হাতির পিছনে ছোটো, কোনো কিয়ার পাছনে ছুটে লাভ নাই। তো সবসময় বড় মানুষের গুণই আলাদা। ছাত্ররা যেটা করেছেন, যে মানুষটাকে বিশ্বাস করে বসিয়েছেন, তিনি আমার জানা মতে ওই স্থানের বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ যোগ্য ব্যক্তি আছেন উনি। তো ওনাকে সবাইয়ের উচিত সাহায্য করা। আমরা প্রবাসীরা আছি, ইনশাল্লাহ ওনার প্রতিটি কাজে সাহায্য করব। সাহায্য সহযোগিতার মাধ্যমে দেশকে ভালোভাবে ভালো পথে পরিচালনা করার উনি যে ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে এসেছেন, সেটা যেন তিনি সফলভাবে করতে পারেন এবং দেশ পরিচালনার পর সফলভাবে যেন একটা নির্বাচন দিতে পারেন, যেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণের মাধ্যমে একটা ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসের পাতায় যেন লেখা থাকে। এটি সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।